চলুন একটা ফাঁকিবাজি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি পোলা চাল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হচ্ছে ভাজা মুগ ডাল দিয়ে দিয়েছি আজকে। আর এর মধ্যে কোনো মসুরি ডাল দিব না, এক আইটেমের ডাল দিয়ে হচ্ছে আজকে খিচুড়িটা রান্না করব। তো চাল ডালটাকে ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। তো ফ্রিজে আমার কিছু গরুর মাংস রান্না করা ছিল, তো আজকে মনে চাচ্ছিল না যে অন্য কিছু রান্না করি, মাছ বা ডাল কিছু রান্না করি। তাই আমি হচ্ছে ফাঁকিবাজি করে সেই মাংস দিয়ে আজকে হচ্ছে খিচুড়ি রান্না করে নিব। তো একটা প্যানের মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন হচ্ছে এটাকে একটু ব্রাউন কালার করে এর মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 থেকে 1.5 চামচের মতো। আর সামান্য পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব এর মধ্যে। তারপরে এর মধ্যে হচ্ছে আমি বিরিয়ানির মশলা দিব। তো খিচুড়িটার মধ্যে দেখা যাচ্ছে যে আমার বিরিয়ানির মশলাটা দিলে খেতে ভালো লাগে, গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে সাজালো খুব পছন্দ করে, সবাই খুব পছন্দ করে বেসিক্যালি, এর জন্যই হচ্ছে দেওয়া। তো আমি একটা আধা প্যাকেট হচ্ছে বিরিয়ানির মশলা এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো কারা কারা এরকম ফাঁকিবাজি রেসিপি রান্না করেন যখন কিছু রান্না করতে মনে না চায়, মানে ফ্রিজে যদি মাংস থাকে এভাবে খিচুড়িকে আপনারা রান্না করেন আমার মতো? তো আমি হচ্ছে ফাঁকিবাজি, মানে এই রেসিপিটাকে আমি ফাঁকিবাজি বলি। যখন আমার রান্না করতে মনে না চায় তখন হচ্ছে আমি এটা করে নিয়ে। দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ফ্রিজে মাংসটা রান্না করা থাকে, কেননা এখানে হচ্ছে আমরা মাংসটাই বেশি খাই, মাছ তো আর পাই না, দেশি মাছ। তো যাই হোক, মশলাটা কষানোর পরে দেন হচ্ছে চাল ডালটা আমি অ্যাড করে দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো বাংলাদেশে থাকাকালীন তো প্রচুর মাছ খাওয়া হতো, আর এখন তো মানে বাংলাদেশি মাছ পাই না, এখানে নাই বললেই চলে। জাস্ট হচ্ছে চিংড়ি মাছ আর রুই মাছ, এই দুইটা মাছই পাওয়া যায়, অন্য বাঙালি কোনো মাছ পাওয়া যায় না। তো বাঙালি মাছগুলিকেও মানে মিস করি, মাঝে মধ্যে মনে চায় যে একটানা মাংস খেতে খেতে ভালো না লাগলে যে একটু মাছ খাই। তো যাই হোক, কি আর করার, বিদেশ লাইফটা এরকম, সব দেশে সব কিছু পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। আর আমরা যেহেতু একটু গ্রাম সাইডে থাকি, তো দেখা যাচ্ছে যে শহরগুলিতে পাওয়া যেতে পারে, কিন্তু গ্রাম সাইডে যেহেতু থাকি এর জন্য হচ্ছে এদিকে যেহেতু বাঙালি খুবই কম, তো বাঙালি আইটেম আনাটা পসিবলও না। তো বেশ অনেক 5-6 ঘন্টা হচ্ছে ট্রেনে আরেক শহরে যেয়ে দেন ওইখান থেকে বাজার করাটাও আমাদের পক্ষে সম্ভব না। তো এদিকে হচ্ছে আমি মাংসগুলিকে মিক্স করে দেন আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিলেই হবে। পাশাপাশি হচ্ছে আমি একটু সালাদও কেটে নিব। তো খিচুড়িটা হতে একদমই কম টাইম লাগে। আর যেহেতু পোলার চাল দিয়ে রান্না করতেছিলাম, বাসমতি চাল দিয়ে রান্না করলে একটু টাইম মানে লাগে পোলার চাল থেকে বেশি, কিন্তু পোলার চালটা দিয়ে রান্না করলে একদমই কম টাইম লাগে। তো সাজেল হচ্ছে এই চালটা, এই চিনিগুড়া চালটা খুব পছন্দ করে বাসমতি চালের থেকে, আবার সাজেলের বাবা হচ্ছে বাসমতি চালটা পছন্দ করে। তো এখানে আমি হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে ঘি দিয়ে দিব, দেন হচ্ছে এটাকে ঢেকে দিলে হয়ে যাবে খাবার। সিম্পল খাবার, খুবই মজা হয়েছিল খাবারটা খেতে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, বা অন্যান্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন, যাতে সবাই দেখতে পারে, ফাঁকিবাজি রেসিপি সহজেই রান্না করতে পারে। তো যাই হোক, এই তো আমার সালাদ আর হচ্ছে কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি, সিম্পলভাবে রেডি খাবার।